নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, নতুন করে কেন্দ্র সরকারের তরফ থেকে সুদের হার ঘোষণা করা হয়েছে। কোন প্রকল্পে বা কোন স্কিমে সুদের হার কত সেই আপডেট আপনাদের এই ভিডিওতে দেব। পাশাপাশি রিজার্ভ ব্যাংকের তরফ থেকে চেক ক্লিয়ারেন্স নিয়ে নতুন নিয়ম করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ উপকৃত হতে চলেছেন। সম্পূর্ণ আপডেট দেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। আগামী 3 মাসের জন্য স্বল্প সঞ্চয়ে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র সরকার। ফলে আগামী 31 ডিসেম্বর 2025 পর্যন্ত সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক 8.2%, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে 7.7%, মান্থলি ইনকাম স্কিম বা MIS-এ 7.4%, 5 বছরের মেয়াদি আমানতে 7.5%, PPF-এ 7.1%, 5 বছরের রেকারিং ডিপোজিটে তা 6.7%, 5 বছরের মেয়াদি আমানতে 7.5%, 3 বছরের মেয়াদি আমানতে 7.1%, 2 বছরের মেয়াদি আমানতে 7% এবং 1 বছরের ক্ষেত্রে তা 6.9% হারেই সুদ পাবেন সাধারণ মানুষ। এর পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টে 4% হারেই সুদ মিলবে ডাকঘরে। প্রসঙ্গত, এই সুদের হার চালু আছে 2024 সালের জানুয়ারি মাস থেকে। এদিকে চলতি অর্থবর্ষে রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়েছে। 3 দফায় তারা 1% রেপো রেট কমিয়েছে। এই রেট কমলে ব্যাংকগুলিও সাধারণত আমানত ও ঋণের উপর সুদের হার কমায়। ইতিমধ্যেই ব্যাংকগুলি মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েছে। আশঙ্কা ছিল স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোপ দিতে পারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক, কিন্তু সে পথে হাঁটেনি তারা। উৎসবের মরশুমে তাই সুদ নিয়ে সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলেনি তারা। অন্যদিকে রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। তবে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় 16.5 টাকা বাড়ানো হয়েছে। চেক সংক্রান্ত যে নিয়ম RBI-এর, সেটি এবার দেখুন। আর একদিন বা দুদিনের অপেক্ষা নয়, এবার কয়েক ঘন্টার মধ্যেই চেক ভাঙানোর প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, আর সেই প্রক্রিয়া কার্যকর হচ্ছে আজ থেকেই। আরও দ্রুত ও সুরক্ষিত চেক ক্লিয়ারেন্সে জোর দিতে নতুন যে নিয়ম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এনেছে, তার এই প্রথম ধাপ হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকে চালু হচ্ছে এই সুবিধা। নতুন নিয়মে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কোনো চেক জমা পড়ার সঙ্গে সঙ্গে তার স্ক্যান ছবি বা MICR তথ্য পাঠিয়ে দেওয়া হবে ক্লিয়ারেন্সের জন্য। সন্ধে 7টার মধ্যে যাবতীয় চেকে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া দিতে হবে পেইং ব্যাংককে, না হলে স্বয়ংক্রিয়ভাবে চেকগুলি অ্যাপ্রুভ করে দেবে সিস্টেম। নয়া এই নিয়মে CTS-এর ক্ষেত্রে গতি বাড়বে কয়েক গুণ। সুরক্ষার কথা মাথায় রেখে 50,000 টাকার উপরের চেকের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে 5 লক্ষের উপরে চেকের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলকই থাকছে। এই পজিটিভ পে সিস্টেম ব্যবহার করার ক্ষেত্রে অন্তত 24 ঘন্টা আগে অ্যাকাউন্ট নাম্বার, চেক নম্বর, তারিখ, টাকার অঙ্ক, বেনিফিশিয়ারির নাম নির্দিষ্ট ইমেলে বা অ্যাপের মাধ্যমে ব্যাংককে জানানোর কথা বলা হয়েছে। তথ্যগুলি পেলে পাল্টা ইমেলে অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠাবে ব্যাংক। তারপর চেকের তথ্য মিলিয়ে দেখার পর চেক ক্লিয়ার হবে। এখানেই শেষ নয়, আগামী 3 জানুয়ারি থেকে আরও দ্রুত চেক ক্লিয়ারেন্সের জন্য চালু হবে দ্বিতীয় ধাপ, যেখানে T+3 ক্লিয়ারেন্স সিস্টেমে সকাল 10টা থেকে 11টার মধ্যে চেক জমা পড়লে তা দুপুর 2টোর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে।